আসসালামু আলাইকুম। ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় ভর্তি ২০২৪-২০২৫ সেশনে অর্থাৎ ৭ কলেজ নিয়ে যে বিশ্ববিদ্যালয় তৈরি করা হয়েছে, সেই ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে আমাদের কিন্তু পূর্ণাঙ্গ নোটিশ কিন্তু দেওয়া হয়েছে এবং নোটিশে যেগুলো পরিবর্তন করা হয়েছে, সর্বশেষ পরিবর্তনের পর আপডেট যে নোটিশ, সেই নোটিশ সম্পর্কে আমরা বিস্তারিত জানবো এবং কোথায় কি পরিবর্তন করা হচ্ছে সেটাও আমরা দেখব। তার আগে আমরা আরেকটা কথা বলে রাখি, সেটা হলো আমি এখানে যে ১০টা পয়েন্ট দিছি, এই ১০টা পয়েন্টের মধ্যে কিন্তু সবকিছু আছে। এরপরও যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে কিন্তু আমি অবশ্যই রিপ্লাই দিব। আমার ২০২৪-২৫ সেশনে যতগুলো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয়েছে, আমি বেশিরভাগ, দুই একটা ছাড়া বেশিরভাগই কিন্তু সকল তথ্য দেওয়ার চেষ্টা করছি। ভর্তি, মেধা, তারপরে যা বারবার যে মেরিট গুলা দেয় এবং আবেদন প্রক্রিয়া সিস্টেম থেকে শুরু করে সবকিছু কিন্তু আমি আপডেট দেওয়ার চেষ্টা করছি এবং এর মধ্যে যারা কমেন্ট করছে সবাইকে কিন্তু কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি সকল ভিডিওতে। তো আমরা এখন যেটা দেখব, সেটা হলো আমাদের যে ৭ কলেজের যে পূর্ণাঙ্গ নোটিশটা, এই ১০ পয়েন্টের ভিতরে আমরা সবকিছু দেখলেই কিন্তু আমাদের আইডিয়া হয়ে যাবে। তো প্রথমে আমাদের অনলাইনে যে আবেদনটা করতে হবে সেটা অলরেডি শুরু হয়ে গেছে ৩ আগস্ট থেকে, এবং আমরা আবেদনটা করতে পারবো 10 আগস্ট রাত 11টা 59 পর্যন্ত অনলাইনে আবেদন করব। এরপর আমাদের টাকাটা পেমেন্টও করতে হবে কিন্তু ৩ থেকে ১০ আগস্টের ভিতরে রাত 11টা 59 এর ভিতরে অবশ্যই আমরা আমাদের যে আবেদন ফি ৮০০ টাকা, সেই ৮০০ টাকা কিন্তু আমরা অনলাইনে পেমেন্ট করে দেব। এরপরে কেউ যদি আগে আবেদন করা আছে, তাহলে সেক্ষেত্রে নতুন আর আবেদন করার দরকার নেই। কিন্তু কারো যদি এমন হয় সে অন্য বিশ্ববিদ্যালয়ে অলরেডি ভর্তি হয়ে আছে, তার জন্য আর এখানে ৭ কলেজের দরকার নেই, তাহলে সেক্ষেত্রে সে ভর্তিটা বাতিল করবে, মানে প্রত্যাহার করবে। এই ভর্তি বাতিল করলে তার টাকা কিন্তু ফেরত দেওয়া হবে। তো এই ক্ষেত্রে আবেদন প্রত্যাহারের যে সময়, সেটা অবশ্যই ৩ থেকে ১০ আগস্টের ভিতরে কিন্তু করতে হবে, রাত 11টা 59 এর ভিতরে। আর আমরা যদি আরেকটা কথা বলে রাখি, আবেদন আমরা যারা আবেদন করছি, করার পরও যদি আমাদের কোনো কিছু এডিট করার প্রয়োজন হয়, ছবি বা কোনো ডকুমেন্ট বা কোনো তথ্য যদি আমাদের এডিট করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সময় পাবো ১২ আগস্ট পর্যন্ত। অর্থাৎ ৩ থেকে ১২ আগস্টের ভিতরে আমরা চাইলে সেটা এডিট করে পরিবর্তন করতে পারবো। এখন আমরা দেখব যে ওয়েবসাইটে ঢুকে আমরা কাজ করব, সেটা হলো আমরা এই ওয়েবসাইটে গুগলে গিয়ে এই ওয়েবসাইটে লিখবো https:// collegeadmission.eis.du.ac.bd। এটা লিখে যখন আমরা গুগলে সার্চ দেব, তাহলে কিন্তু সরাসরি আমরা ওয়েবসাইটে ঢুকতে পারবো। ওয়েবসাইটে ঢোকার পর আমরা আমাদের আবেদনটা কমপ্লিট করব, অনলাইনে পেমেন্ট কমপ্লিট করব। এরপর আমাদের বিষয় বরাদ্দ যেটা শেষে হবে, বিষয় বরাদ্দের যে সময় থাকবে সেটা হলো ২০ অক্টোবরের মধ্যে। সেটা নোটিশ আসবে, পরবর্তীতে আমরা এটা ডিটেলস বুঝাবো, বলবো। ভর্তি নিজ নিজ কলেজে ভর্তি যেটা, সেটা অবশ্যই 25 অক্টোবরের ভিতরে কমপ্লিট করে ফেলবে, কিন্তু 25 অক্টোবরের ভিতরে একদম পুরো কাজ কমপ্লিট করবে। আর ক্লাস শুরুর তারিখ যেটা, সেটা হলো 30 অক্টোবরের ভিতরে। যদি এর কারণে এর মধ্যে কোনো কিছু পরিবর্তন করা লাগে, তাহলে সেক্ষেত্রে অবশ্যই নোটিশ দিয়ে জানাবে। তারপর আমাদের আবেদনের যে যোগ্যতা, সেটা হলো অবশ্যই এসএসসি এবং এসএসসি পরীক্ষা দুইটার আলাদা আলাদা আবেদনের যোগ্যতা দেওয়া হয়েছে। এসএসসি পরীক্ষা যারা এসএসসি পরীক্ষাতে যারা 2019, 2020, 2021 সালে এসএসসি পরীক্ষা দিছে, তারা আবেদন করতে পারবে। তবে অবশ্যই সেক্ষেত্রে এসএসসি পরীক্ষাটা তার 2023 বা 2024 হইতে হবে। যেহেতু 2023 আর 2024 এর কথা বলা হয়েছে, তার মানে সেকেন্ড টাইমারও আছে। সেকেন্ড টাইমার যারা, তারাও এখানে আবেদন করতে পারবে। তবে সেকেন্ড টাইম যারা পরীক্ষা দিবে, তাদের একটা কন্ডিশন আছে। সে কন্ডিশনটা হলো, তারা যে টোটাল যে নম্বর পাবে, সেই নম্বর থেকে কিন্তু তাদের 2 নম্বর মাইনাস করা হবে। 2 নম্বর মাইনাস করেই কিন্তু তাদের মেরিট পজিশন তৈরি করা হবে। তা আমরা মোট নম্বর বন্টন সম্পর্কে বিস্তারিত জানবো। এরপর আমরা একটা জিনিস যেটা দেখি, সেটা হলো আমাদের জিপিএ যোগ্যতা যেটা, এটা আরো বেশি ইম্পর্টেন্ট। জিপিএ যোগ্যতায় এসএসসি এবং এসএসসি পরীক্ষা দুইটা মিলে চতুর্থ বিষয় সহ এসএসসি এবং এসএসসি তে ন্যূনতম জিপিএ যেটা থাকতে হবে, টোটাল জিপিএ বিজ্ঞানে থাকতে হবে কিন্তু 7.00, এবং আমাদের বাণিজ্যতে থাকতে হবে 6.50, মানবিকে থাকতে হবে 6.00। এবার আমরা একটু দেখি যে আমাদের পরীক্ষা পদ্ধতিটা হবে এমসিকিউ আকারে পরীক্ষা হবে। সেক্ষেত্রে আমাদের 100টা এমসিকিউ পরীক্ষা থাকবে। 100টা এমসিকিউতে একটাতে 1 নম্বর করে, 100টাতে 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এই ক্ষেত্রে অবশ্যই 5 নম্বর যেটা, সেটা হলো আমাদের 5 নম্বর 40% অর্থাৎ 100 থেকে 40 নম্বর পেয়ে পাস করতে হবে। পাস করার পরে কিন্তু মেরিট। কেউ যদি ফেল করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু তার আর সিরিয়ালে থাকবে না, তার রেজাল্টের হিসাব বাদ। এরপর আমরা এবার দেখব মোট নম্বর। মোট নম্বর কত আমাদের? মোট নম্বর হলো আমাদের 120। এক্ষেত্রে এমসিকিউ 100 আর 20 নম্বর থাকবে আমাদের জিপিএ এর উপরে। সেক্ষেত্রে এসএসসি পরীক্ষার জিপিএ কে 5 দ্বারা গুণ এবং এসএসসি পরীক্ষার জিপিএ কে 5 দ্বারা গুণ। টোটাল যদি আমি
2 দ্বারা গুণ, সরি 5 না 2 দ্বারা গুণ। জিপিএ যদি কেউ 5 পায় তাহলে সেক্ষেত্রে 5 এর 2 দ্বারা গুণ করলে 10, আর যদি কারো জিপিএ 4 হয় তাহলে সেক্ষেত্রে 4 এর 2 দ্বারা গুণ করলে 8, 4 দুগুণ 8, অর্থাৎ 2 দ্বারা গুণ করব। এসএসসি পরীক্ষা সেম, জিপিএ যেটা পাবো সেটাকে 2 দ্বারা গুণ করব আমরা। টোটাল 20 আর এমসিকিউ 100, টোটাল মোট নম্বর হবে আমাদের 120। এটার উপরেই কিন্তু আমাদের মেরিট পজিশন নির্ধারণ করা হবে। এরপরে আমরা দেখব নেগেটিভ মার্ক। হ্যাঁ, আমাদের নেগেটিভ মার্ক থাকবে, সেক্ষেত্রে প্রতিটা ভুল উত্তরের জন্য আমাদের 0.25 নম্বর করে কাটা হবে। আর সেকেন্ড টাইমার যেটা, সেটা তো আগেই বলছি, যারা সেকেন্ড টাইম পরীক্ষা দিবে তাদের টোটাল নম্বর যেটা, সেটা থেকে কিন্তু 2 নম্বর মাইনাস করে দেওয়া হবে, তারপরে তার মেরিট স্কোর নির্ধারণ করবে। এরপর আমরা দেখব পরীক্ষার তারিখ। আমাদের পরীক্ষার তারিখে দুটো দিন পরীক্ষা হবে, একটা হলো 22 আগস্ট আর একটা হলো 23 আগস্ট। 22 আগস্ট আমাদের মানবিকের পরীক্ষা হবে, সেটা পরীক্ষা হবে বিকাল 3টা থেকে 4টা। আর আমাদের 23 আগস্ট পরীক্ষা হবে দুটো, একটা হলো বিজ্ঞান আর একটা হলো বাণিজ্য। বিজ্ঞানের পরীক্ষা হবে সকাল 11টা থেকে দুপুর 12টা, 1 ঘন্টার পরীক্ষা। এমসিকিউ 1 ঘন্টার পরীক্ষা হবে 100 নম্বরে। আর বাণিজ্য পরীক্ষা হবে বিকাল 3টা থেকে 4টা, সেম 1 ঘন্টার পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। তো এক্ষেত্রে আমাদের পরীক্ষার জন্য যে প্রবেশপত্র, সেটা আমরা 17 আগস্টের পর পাবো। তারপর আমাদের সিট প্ল্যান, কার কোথায় সিট পড়বে, সেটা আমরা 20 আগস্টে জানতে পারবো। এরপর আমাদের নম্বর বন্টনটা আমরা একটু ভালো করে বুঝার চেষ্টা করি। সেক্ষেত্রে বিজ্ঞানের নম্বর হবে আমাদের 100, প্রতিটা বিষয়ে নম্বর 25 করে, 4টা নম্বরে আমরা 4টা বিষয়ে অ্যান্সার করতে পারবো, 4 25 100। তো এক্ষেত্রে কন্ডিশন আছে, সেটা হলো পদার্থ রসায়নে 25 25 করে 50। জীববিজ্ঞান এবং গণিত যদি কারো অপশনাল থাকে, তাহলে সেক্ষেত্রে সে চাইলে, ধরে নিলাম আমার জীববিজ্ঞান অপশনাল ছিল, তাহলে সেক্ষেত্রে আমি চাইলে আমি জীববিজ্ঞান না দিয়ে বাংলা অথবা ইংরেজিতে অ্যান্সার করতে পারি। তো বাংলাতে অ্যান্সার করলেও 25, ইংরেজিতে অ্যান্সার করলেও 25, তার মানে আর গণিতে 25, তার মানে টোটাল 4টা বিষয় অ্যান্সার করলে 100। এরপর আমরা যেটা দেখব সেটা হলো আমাদের মানবিক। মানবিকের ক্ষেত্রে বাংলাতে 25, ইংরেজিতে 25, আমরা আমাদের সাধারণ জ্ঞানের উপর যে পরীক্ষা সেটা 50, টোটাল 100 নম্বরের পরীক্ষা। আর বাণিজ্যের ক্ষেত্রে হলো বাংলা 20, ইংরেজি 20, হিসাব বিজ্ঞানে 20, টোটাল 60। এছাড়া তার ম্যানেজমেন্ট, ব্যাংকিং এবং ফিনান্স যে সাবজেক্ট আছে, সেখানে মিনিমাম দুটা দিতে হবে, দুটাতে 20 করে 40, আগে 60 আর 20, টোটাল 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এরপর আমরা আসন বরাদ্দ যা দেখবো, কোন আসন বরাদ্দ না, কোন কলেজে কতগুলো আসন আছে সেটা দেখবো, কোন ইউনিটে কত আসন আছে সেটা দেখবো। তার আগে বলে রাখি, সেটা হলো কে কোন কলেজে আবেদন করবে। ঢাকা কলেজ শুধুমাত্র ছেলেদের জন্য, এখানে মেয়েরা আবেদন করতে পারবে না। আর ইডিং কলেজ এবং বদরুন্নেসা মহিলা কলেজ, এখানে শুধুমাত্র মেয়েরা আবেদন করতে পারবে, কোনো ছেলেরা আবেদন করতে পারবে না। তবে যেখানে ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারবে, সেটা হলো আমাদের তিতুমির কলেজ আছে, বাংলা কলেজ আছে, শহীদ সোহরাওয়ার্দী কলেজ আছে, তারপরে কবি নজরুল কলেজ। এই সাইডটাতে হলো ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবে, কিন্তু ইডেন এবং বদরুন্নেসাতে হলো শুধুমাত্র মেয়েরা, আর ঢাকা কলেজে শুধুমাত্র ছেলেরা আবেদন করতে পারবে। তো আমরা আসনটা একটু দেখি। ঢাকা কলেজে বিজ্ঞানের জন্য আসন হলো 775টা, বাণিজ্যের জন্য হলো 234, মানবিকের জন্য 681, ইডেনে বিজ্ঞানের জন্য 876টা, বাণিজ্যের জন্য 419টা, মানবিকের জন্য 785টা, বদরুন্নেসাতে বিজ্ঞানের জন্য 576, তারপরে বাণিজ্যের জন্য হলো 151, মানবিকের জন্য 593, তিতুমির কলেজে বিজ্ঞানের জন্য 820, বাণিজ্যের জন্য 415, মানবিকের জন্য 765, বাংলা কলেজে বিজ্ঞানে 711, বাণিজ্যে 225, মানবিকে 674, হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজে বিজ্ঞানে 520, বাণিজ্যতে 155, মানবিকে 465, কবি নজরুলে বিজ্ঞানে 495, বাণিজ্যে 286, মানবিকে 529। এই ছিল আমাদের সর্বশেষ নোটিশ। এরপরে যদি কারো কোনো কিছু বুঝতে সমস্যা হয়, তাহলে সেক্ষেত্রে কমেন্ট করলে আমরা অবশ্যই সেটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো পরবর্তীতে কোনো আপডেট আসলে সেটা অবশ্যই সাথে সাথে জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।